ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের 14 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি প্রজেক্টে ডাটাবেস কানেক্ট করে দেখাবো, আর তার আগে প্রজেক্টে থাকা HTML ফাইলগুলো আমি PHP-তে কনভার্ট করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে একদম ভুলো না। আর চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি আমার ডেস্কটপে আছি। তো আমাদের প্রজেক্টটি আজকে এখান থেকে ওপেন না করে আমাদের জ্যাম সার্ভার থেকে ওপেন করব। তার জন্য আমাদের এই প্রজেক্টটি কপি করে আমরা কিন্তু আমাদের জ্যাম সার্ভারের ভিতরে ইনক্লুড করেছি। গত পর্বে আমি সেটা দেখিয়েছি। তো চলো প্রথমে আমাদের জ্যাম সার্ভারটি রান করি। হ্যাঁ, তারপর আমরা কি করব, অ্যাপাচি এবং মাইএসকিউএল দুইটাই স্টার্ট করে দেব। স্টার্ট হয়ে গেলে আমরা এটা কেটে দেব। তারপর আমরা কি করব, দিস পিসিতে যে লোকাল ডিস্ক এখানে ওপেন করব। তারপর জ্যাম নামে ফোল্ডার আছে, এটা ওপেন করব। তারপর আমাদের এর ভিতরে htdocs নামের আরেকটা ফোল্ডার আছে, এটা ওপেন করব। এর ভিতরেই আমাদের eShopBD, ঠিক আছে, এই প্রজেক্টটি আমরা এখানে রেখেছিলাম। তো চলো আমাদের VS কোডটা রান করে নিই। এখানে কি করব, আমাদের এই প্রজেক্টটা ড্র্যাগ করে দিয়ে দেব যাতে আমরা সব ধরনের কাজ করতে পারি। আমরা এই ওয়েলকাম এই পেজটা কেটে দিচ্ছি। তারপর আমরা কি করব, এইটা মিনিমাইজ করে রাখবো। আমরা এই ফোল্ডারটি এখান থেকে ওপেন করব। আমাদের index.html এই পেজটা কি করব, রিনেম করব। HTML টু কেটে দিয়ে আমরা কি করব, PHP লিখব। তারপর ইন্টারে চাপ দেব। এরকম ওয়ার্নিং আসলে আমরা ইয়েস করে দেব। তারপর product.html আছে, এটাও আমরা চেঞ্জ করে নেব। এইটাও আমরা PHP করে নেব। তো চলো আমাদের ব্রাউজারে যাওয়া যাক। একটা নতুন সাইড বার নিলাম। এখানে কি করব, আমরা localhost/eShopBD। তো আমাদের পেজ কিন্তু PHP-তে কনভার্ট হয়ে গেছে। তো এবার কি করব, আমরা এখানে ডাটাবেস কানেক্ট করব। আমরা গত পর্বে যে ডাটাবেস ক্রিয়েট করেছি সেই ডাটাবেস থেকে ডাটা যাতে এখানে আনতে পারি, তার জন্য আমরা কি করব, ডাটাবেস কানেক্ট করব। তো চলো কানেক্ট করা যাক। তো ডাটাবেস কানেক্ট করার আগে আমাদের কি করতে হবে, একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা থেকে আমরা ডাটা অ্যাক্সেস করতে পারবো, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তো চলো আমরা ব্রাউজার থেকে সাইড বারটি ওপেন করি, বা নতুন একটা সাইড বার নেব। এখানে আমরা কি করব, একটা লোকাল হোস্টের ভিতরে আমরা আবার প্রবেশ করব। লোকাল হোস্টের ভিতরে প্রবেশ করার পর আমাদের এরকম একটা পেজ আসবে। আমরা এখান থেকে phpMyAdmin-তে যাব। এখানে আসার পর আমরা কি করব, আমাদের সামনে এই ডাটাবেস নামের একটা অপশন থাকবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করব, আমাদের ডাটাবেসটি সিলেক্ট করে নেব, eShopBD। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব। এখানে আমরা কি করব, একটা নতুন ইউজার ক্রিয়েট করব। এখানে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা আসবে। এখানে আমরা কি করব, একটা ইউজার নেম দেব। তোমরা চাইলে তোমাদের নিজের মনের মতন ইউজার অ্যাকাউন্ট দিতে পারো। আমি কি করব, আমার চ্যানেলের নামটা দিয়ে দেব, Weblight Pro। হ্যাঁ,
ইউজার নেমটা দেওয়ার সময় কখনো স্পেস না দেওয়াটাই বেটার, ঠিক আছে। তারপর আমরা হোস্ট নেম হিসাবে এখানে লোকালটা বেছে নেব, আর এখানে অলরেডি লোকাল হোস্ট লেখাই থাকবে। তারপর আমরা পাসওয়ার্ড দেব 1122334455। আবারও রিটাইপ পাসওয়ার্ড দেব 1122334455। এতটুকু পর্যন্ত হয়ে গেলে আমরা কি করব, আর একটু নিচে এসে সব কয়টা চেক অল করে দেব। তারপর আমরা কি করব, গো বাটনে ক্লিক করব। আমাদের এখন একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা চাইলে এই ইউজার অ্যাকাউন্ট দিয়ে আমরা ডাটাবেস অ্যাক্সেস করতে পারি। তো চলো আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে যাই। তারপর আমরা ভিএস কোডটি ওপেন করব। আমাদের ব্রাউজারটি এক পাশে করে নেব। আমরা এখানে আর একটা নতুন একটা পিএসপি ফাইল ক্রিয়েট করব, যার নাম দেব ডিভি কানেক্ট, আর এক্সটেনশন হবে পিএসপি। তারপর এন্টার দেব। আমরা কি করব, এই সাইড পার্টটি হাইড করব। তারপর এখানে আমরা কোড লিখব পিএসপি। এর ভিতরে আমরা কি করব, কয়েকটা ভেরিয়েবল নেব। প্রথমটার নাম হবে হোস্ট। এর ভিতরে আমরা কি করব, লিখব লোকাল হোস্ট। তারপর একটা সেমিকোলন দিয়ে আবার আরেকটা ভেরিয়েবল নেব। এইখানে নাম দেব ইউজার নেমের জন্য আমরা খালি n ব্যবহার করব। তোমরা চাইলে যে কোনো ভেরিয়েবল নাম দিতে পারো তোমাদের ইচ্ছা মতন। তারপর আমরা ইউজার নেম দিয়েছিলাম, আমি আমার চ্যানেল এর নাম দিয়েছিলাম, তাই না, ওয়েবলাইট প্রো। তারপর আমাদের কি করতে হবে, সেই পাসওয়ার্ডের ভেরিয়েবলটা ক্রিয়েট করে নিতে হবে। এখানে লিখব ডিভি পাসওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ, এটা PWD, ঠিক আছে। তারপর একটা স্ট্রিং নিয়ে এখানে আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে দেব। তারপর একটা ভেরিয়েবল নিতে হবে, সেটা হবে ডিবি নেম। আমাদের ডাটাবেজের নেম হলো eShop BD। এরপর কি করব, আমরা আরেকটা ভেরিয়েবল নেব, যার নাম দেব কানেক্ট বা ডিবি কানেক্ট। এখানে আমরা কি করব, একটা MySQL এর মেথড ইউজ করব, যার নাম হলো MySQL I। তারপর আমরা কি করব, কানেক্ট। তারপর মেথডের জন্য এই ব্র্যাকেটটি ইউজ করব। এর ভিতরে কি করব, আমরা এই চারটা ভেরিয়েবল প্যারামিটার হিসাবে পাস করে দেব। প্রথম কারটা হোস্ট, তারপর একটা কমা, তারপর কি করব, ইউজার নেম, তারপর ডিবি পাসওয়ার্ড, তারপর আমরা কি করব, ডিবি নেম। ডিবি নেম, সরি, হ্যাঁ। তো আপাতত আমাদের dbconnect.php এর কাজ শেষ। তো চলো আমরা কি করব, index.php তে
আমরা এই পেজটিকে কানেক্ট করে নেব। এখানে আমরা কি করব, আমাদের পিএইচপিটা স্টার্ট করে নেব। পিএইচপি স্টার্ট করার পর আমরা কি করব, ডিবি কানেক্ট এই পেজটি রিকোয়ার করে নেব। রিকোয়ার, তারপর এখানে আমরা কি করব, পাথটা বসিয়ে দেব। আমাদের ওই ফাইলের পাথ নেম হলো বিডি দিয়ে ফেলেছি, ডিবি কানেক্ট ডট পিএইচপি। আমরা সেভ দিয়ে এখানে কি করব, রিফ্রেশ করে দেখব। রিফ্রেশ করে এখনো পর্যন্ত কিছু আসেনি। আমরা যদি এখানে একটা মিনিং ভুল করে দিই, তারপর দেখি ওখানে কি হয়। তার মানে আমাদের এই পেজটি ওখানে কানেক্ট করা হয়ে গেছে। আমরা সঠিক করে দিচ্ছি। আবার index.php তে আসলাম। এখানে এসে আমরা কি করব, এবার আরেকটা ভেরিয়েবল নেব। ঠিক আছে, আমরা কি করেছি, কানেক্ট করে ফেলেছি। আমরা কি করব, এখানে আমাদের মানে যেই ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমরা এখানে শো করে দেখব আজকে। ঠিক আছে, আমরা কানেক্ট করলাম, এবার শো করে দেখব। তো তার জন্য আমরা একটা এসকিউএল এর জন্য একটা ভেরিয়েবল নেব, নামটাও দিচ্ছি এসকিউএল। হ্যাঁ, আমরা চাইলে এসকিউএল আমাদের এখান থেকে মাইস্কুয়েল ডাটাবেস থেকে কপি করে আনতে পারি। ঠিক আছে, আমরা এখানে যাচ্ছি, এটা বড় করে নিচ্ছি। আমরা কি করব, আমাদের ডাটাবেস ইসব বিডির নিচে প্রোডাক্ট যেটা আছে এই টেবিলের ভিতরে ওপেন করব, টেবিলটা ওপেন করব। হ্যাঁ, এখানে এসকিউএল আছে, এখানে আমরা ক্লিক করে আমাদের এরকম একটা ফর্ম আসবে। প্রথমে যে এটা আছে আমরা এটাই থাকবে। তারপর গো বাটনে ক্লিক করে আমরা কি করব, এখান থেকে এটা কপি করে নেব, অথবা হাতেও লিখতে পারি। আমি এখানে কপি করে দেখাচ্ছি অল্প টাইমের জন্য। ঠিক আছে, এখানে লেখা আছে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট, তার মানে বোঝানো হচ্ছে আমাদের প্রোডাক্ট এই টেবিলটাকে পুরো সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তারপর এই প্রোডাক্টের ভিতরে যতগুলো ডেটা থাকবে আমরা শো করাতে পারি। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে এসকিউএলটা কপি করা এসকিউএলটা আমরা পেস্ট করে দিচ্ছি। এবার কি করব, আমাদের একটা কোয়েরি করতে হবে। তার জন্য আমরা এখানে একটা নিচ্ছি, এটার নাম দেব রেজাল্ট, অথবা কোয়েরি দিতে পারি। আমি রেজাল্ট দিচ্ছি, রেজাল্ট। এখানে মাইস্কুয়েলের আরেকটা মেথড ইউজ করতে হবে, যার নাম হবে মাইস্কুয়েল কোয়েরি। একটা আন্ডারস্কোর ব্যবহার করব। তারপর লিখব কোয়েরি, তারপর ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমরা কি করব, আমাদের এই ডিবি কানেক্টের এই ভেরিয়েবলটা ইউজ করব। এইটা ফার্স্টে ইউজ করব। তারপর আরেকটা প্যারামিটার হিসাবে আমরা কি করব, এই এসকিউএল এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দেব। তারপর সেমিকোলন দিয়ে আমরা এটা সেভ দেব। ঠিক আছে, তো তারপর আমরা কি করব, আমাদের এই কন্ডিশন দিয়ে দেখব যে আমাদের রেজাল্টে সঠিকভাবে হয়েছে কিনা। ঠিক আছে, তার জন্য আমরা ইফস কন্ডিশনটি ইউজ করব। কন্ডিশনের ভিতরে আমরা কি করব, রেজাল্টের এই ভেরিয়েবলটা আমরা পাস করে দেব। রেজাল্ট যদি ট্রু হয় তাহলে আমাদের এখানে ইকো হবে ডিবি কানেক্ট সাকসেস।
আর যদি ফলস হয় তাহলে ইলস হবে। এটা কপি করে নিচ্ছি। ডিবি কানেক্ট ফেইল্ড। এবার সেভ দিয়ে আমাদের ব্রাউজারটি রিফ্রেশ করব। আমাদের ডিবি কানেক্ট সাকসেস হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এবার আমাদের ডাটা শো করার জন্য আমরা কি করব, এই সাকসেস কন্ডিশনের ভিতরে সব কিছু করতে পারি। ঠিক আছে, তো চলো আমরা এবার কি করব, আমাদের এই রেজাল্টটা ভিতরে যে সব ডাটাগুলো আছে সেগুলো শো করার জন্য আমাদের কিন্তু একটা হোয়াইল লুপ নিতে হবে। ঠিক আছে, হোয়াইল লুপের ভিতরে কি করব, একটা আমাদেরকে কি করতে হবে, একটা মেথড নিতে হবে। আর সেই মেথডটা কি করব, একটা ভেরিয়েবলের আন্ডারে নেব, যাতে সেই ভেরিয়েবলটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি, তাই না। এখানে আমরা ডাটা লিখতে পারি ইকুয়াল, সেই মেথডটা হবে মাই এসকিউএল আই আন্ডারস্কোর, তারপর ফেস আবার আন্ডারস্কোর, এখানে অ্যাসোস লিখতে হবে। যেহেতু এটা মেথড, এটারও একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। এর ভিতরে আমরা কি করব, ভেরিয়েবল পাস করে দিতে হবে সেই রেজাল্টটা। এবার লুপের এই ব্র্যাকেটটা দিয়ে দেব। এখানে আমরা কি করব, আমাদের ডেটা নেম বা আমরা যে ডেটা নেম দিয়েছিলাম এইটা আমরা কি করব, এই টাইটেলটা আমরা আমাদের ওয়েবসাইটে শো করাবো। হ্যাঁ, এখানে আমরা শো করাবো। তো তার জন্য আমরা কি করব, ইকো করব ডেটা, তারপর ব্র্যাকেট, এখানে আমরা কি করব, লিখব টাইটেল। তাহলে আমাদের প্রোডাক্টের টাইটেলটা ইকো হয়ে যাবে। দেখো, যেহেতু আমাদের একটা প্রোডাক্ট ডেটাতে আছে, ওর জন্য আমাদের একটা প্রোডাক্টের টাইটেল শো হচ্ছে। আমরা যদি ডাটাবেজে আমরা এটাকে কপি করে ডবল প্রোডাক্টের বানিয়ে দিই, তাহলে দেখো দুইটা প্রোডাক্টের টাইটেল শো হবে। আমরা কি করব, এইটুকু কেটে দিয়ে আমরা একটা র্যান্ডম নাম দিয়ে দেব, যেমন ওয়ালটন বা স্যামসাং দিতে পারি, ওয়ালটন। হ্যাঁ, এবার আমরা কি করব, এখানে সেভ দিয়ে দেব। এবার আমাদের প্রজেক্টের এখানে এসে রিফ্রেশ করলে দেখো দুইটা টাইটেল শো হচ্ছে, একসাথে দেখাচ্ছে। চলো আমরা আরেকটা করি, এখানে একটা এই লাইনটা কপি করে এখানে আমরা একটা ট্যাগ ইউজ করব। ট্যাগটা হবে বিআর ট্যাগ। দেখো দুইটা টাইটেল শো করছে। আজকে আমরা এই ভিডিওটিতে ডাটাবেস কানেক্ট করা শিখলাম এবং ডেটা শো পর্যন্ত শিখলাম। ঠিক আছে, আমরা এগুলো কিন্তু জানি, যারা পিএসপি এবং মাইস্কুয়েল ডাটাবেস সম্পর্কে জানি বা শিখেছি তারা কিন্তু এগুলো শো করতে জানি। কিন্তু তারপরে আমি দেখালাম আমরা কি করব, পরবর্তী ভিডিওতে এই ডেটাগুলো আমরা কি করব, প্রোডাক্ট আকারে এইভাবে আমরা শো করাবো। এখন তো আমাদের HTML ভাবে শো হচ্ছে, পরবর্তীতে আমরা কি করব, ডাটাবেস থেকে এসে যাতে এইভাবে প্রিভিউ হয়। আমার ডাটাবেসে যদি দুইটা প্রোডাক্ট থাকে তাহলে এখানে দুইটাই দেখাবে, যদি 10টা থাকে তাহলে 10টাই দেখাবে। আমাদের আলাদা করে এভাবে রাখতে হবে না। বোঝা গেল? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।